4টে বাজে, 3টে এসেছি, আমি বসে আছি, আর ও এসেছে 2:30টায়, ও 2:30টায় এসেছে, আমি 3টে এসেছি, এখন 4টে বাজে, এখনো ব্রাইডের হয়নি, এখন স্নান করতে ঢুকেছে, কখন ব্রাইড আসবে, কখন যে ব্রাইড আসবে তার কোনো ঠিক নেই, এখন 4টে বাজছে, কখন রেডি করবো তারও কোনো ঠিক নেই। তখন আমার বলবে কি জানো তাড়াতাড়ি করো, বর চলে এসছে, তাড়াতাড়ি করো, বর চলে এসছে, হ্যাঁ তারপরে এই এত তাড়াতাড়ি সাজিয়ে দিলে, এত তাড়াতাড়ি সাজিয়ে দিলে, মাসিকে ছাড়ুন, মাকে ছাড়ুন, তাড়াতাড়ি করে। আগের দিন বৃদ্ধির লুকটা কেমন ছিল আগে বলো তো? অসাধারণ, জাস্ট ফাটাফাটি। কে কি বলেছে একটু বলো। বেশিরভাগ জনের কমেন্ট ছিল যে তোমাকে মা দুর্গার মতো লাগছে, আর হাতে ত্রিশূল কোথায় বলেছে, মানে রিয়েলি সেইগুলো কি বাহ দারুণ। আর মেকআপটা আবার তুমি যে শুট করেছিল অতক্ষণ লং লাস্টিং ছিল, অসুবিধা হয়নি, কোনো অসুবিধা হয়নি। তো ব্রাইড এই লুকটার কথাই বলেছে, আগের দিন ওর বৃদ্ধি হয়েছে, তো ওই বৃদ্ধি লুকটা নিয়েই সবাই বলেছে যে হাতে ত্রিশূল কই, পুরো মা দুর্গা লাগছে। তো হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি তিথির আজকের দিনের ফুল ভিডিও নিয়ে। এটা একটু ভালো করে দেবো, এই হাত দিয়ে একটু বার হয়ে একদম আমি করে এরকম করে মারলে এরকম এরকম করে ফেলে দেবো, এরকম করে এরকম করে ফেলে দেবো, বুঝেছো? বিয়ে মানেই বেনারসি, লাল টুকটুকে ভালো লাগে, লাল বেনারসি খুবই ভালো লাগে। যাই হোক, ব্রাইড দেরি করে এলেও ব্রাইড ভীষণ মিষ্টি চুলবুলে, আর ওর আগের দিনের মেকআপ লুকটা যেটা বৃদ্ধির লুক করেছিলাম সেটাতে অনেক কমপ্লিমেন্ট পেয়েছি, ওকে সবাই অনেক খুব ভালো বলেছে, সেটা তো ব্রাইডের কাছ থেকেই আমরা জানতে পেরে গেলাম। আর আজকের লুকটা ফুল লুকটা আমি তোমাদের পরপর করে দেখাচ্ছি, কীভাবে আমি করেছি, পুরো ওকে রেডি করছি, সেটা এই পুরো ভিডিওটাই দেখাবো, তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, এবং শেষটা ওকে কতটা সুন্দর লাগছে তোমরা অবশ্যই দেখে জানাবে কেমন হয়েছে। তো ব্রাইডের ছিল ওয়াটারপ্রুফ সোয়েট রেজিস্ট্যান্ট মেকআপ, ব্রাইডাল মেকআপ আর এইচডি মেকআপ, তো সেই মেকআপটাই আমি ওকে করছি, যেহেতু এখন এপ্রিল মাস, কেমন গরম ভীষণই, একদম ওয়েদার তো যাচ্ছে তাই গরম, তো সেই কারণে ওকে একদম ঠিকঠাকভাবে পুরো স্ট্রং মেকআপ করতে হবে, যাতে মেকআপটা লং লাস্টিংও হয়, প্লাস ওর মেকআপটা যেন গ্লো করে। তো তোমরা দেখবে যে ওকে কতটা গ্লোয়িং লাগছে এবং কতটা সুন্দর হয়েছে। আর ওকে আমি একটা সাবেকি কলকা করে দিয়েছি, সামনে ফ্রন্টে অ্যাডভান্স হেয়ার করা হয়েছে, পরপর মেয়েরা কেউ নাইটি করতে চায় না। তাহলে তুই নাইট ড্রেস ওই গেঞ্জি আর প্যান্ট, কি অবস্থা! কি বলে শাশুড়ি কি বলে, পারমিশন দিয়েছে? তাহলে তো খুবই ভালো। তো ব্রাইডের সাথে বেশ গল্প করতে করতেই ওকে রেডি করছিলাম আমরা, তো নানা রকম হাসি মজা করেই বেশ সময়টা কাটছিল। তো খুব বেশি লগ্ন যে খুব তাড়াতাড়ি তা নয়, তো ব্রাইডকে আমরা 7টা, যেহেতু 5টায় বসেছে, তো 5টা থেকে 7টা, 7:30টার মধ্যেই আমরা রেডি করতে পেরেছি ব্রাইডকে। আজকে কি জানি, আজকে মা দুর্গার বাহন এগো সিংহ বেশ এইভাবেই বেশ মজা করেই আমাদের কাজটা চলছিল। ওর চোখগুলো ভীষণ সুন্দর, ওকে লেন্স পরালাম, তো বলেছিল যে লেন্স পরবো, আমি বলেছিলাম যে পরবে লেন্স, তো বললো হ্যাঁ যদি ভালো লাগে পরিয়ে দাও, তো একটু ভয় পাচ্ছিল, তো আমি বললাম যে পরো, দেখো ভালো লাগবে। তো লেন্সটা পরার পর ভীষণ সুন্দর লাগছিলো, চোখটা আরও যেন একদম ইনহ্যান্স হচ্ছিলো। তো ওকে আমি তারপরে ওর যেহেতু ফোreheadটা একটু চওড়া ছিল, সেই কারণে ওকে আমি একদম সাবেকি কলকা করে দিয়েছি, যেটা আরও দেখতেও বেশ পুতুল পুতুল দুর্গা দুর্গা, মানে যেটাই বলা হবে বেশ। আর এই ব্রাইডেরও আমার বেশ গজদন্ত আছে, তা সেই কারণে ওকে হাসলে এই ব্রাইডকেও ভীষণ সুন্দর লাগছিল। নিজেকে আর কি প্রশংসা করবো। না, কলকাতা কেমন হয়েছে আগে বলো। এত কমপ্লিমেন্ট পেয়েছে, তো ব্রাইডের এই পর্যন্ত মেকআপটা খুবই পছন্দ হয়েছে, এবং ওদের বাড়ি সকলেই বলছে যে আগের দিনেরটাও খুব সুন্দর লাগছিল এবং আজকেরটাও ভীষণ সুন্দর লাগছে। তো দেখতেই পাচ্ছে ওকে কতটা সুন্দর লাগছে, আর হেয়ারটাও ওর ফেসের সাথে অ্যাডজাস্ট করে করা হয়েছে। আর লাল বেনারসি, মানে প্রথমেই বলেছি যে লাল বেনারসির রাঙা টুকটুকে বউ ভীষণ ভালো লাগে। ওর জুয়েলারির ডিজাইনগুলোও বেশ সুন্দর, ইউনিক ছিল প্রত্যেকটা জিনিস। ও বেশ ছিমছাম ডিজাইনের জুয়েলারিগুলো পরেছিল, তার মধ্যে আমার কানবালাটাও খুব ভালো লেগেছে।
যত লুক এগিয়ে আসছে তত ওকে একদম অন্যরকম, বেশ ভীষণ ভালো। আমাদের তো ভালোই লেগেছে, ওখানে যারা ছিল তাদেরও প্রত্যেকের ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। এবং আপকামিং ব্রাইড তোমরা যারা আছো, আমার কাজ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করতে পারো। আমি লোকেশন বুকিংও নিই, কাটোয়া এবং কাটোয়ার বাইরেও আমি কাজ করে থাকি। তো আমার এই মিষ্টি ব্রাইড তিথিকে কেমন লাগছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। ওকে থাক, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কাজ নিয়ে। এখনকার মতন টাটা।